ঘরের এই তিনটি স্থানেই লুকিয়ে থাকে দারিদ্র্য। নিজের ভুল শুধরে নিন আজই। আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না থাকলে আর্থিক টানাটানি দেখা দেয়। আয়ের থেকে ক্রমাগত ব্যয় বেশি হলে সেই ব্যক্তির দারিদ্র্য কোনোদিন ঘুচবে না। তখন চাইলেও আপনি ঘরে টাকা ধরে রাখতে পারবেন না। বাস্তু অনুসারে বাস্তু দোষের কারণেই অনেকের জীবনে দারিদ্র্য নাছোড়ভাবে চেপে বসে থাকে। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে বাড়ির মূলত 3 জায়গায় দারিদ্র্য লুকিয়ে থাকে। নিজেদের কয়েকটি ভুল অভ্যাসের কারণেই তাকে বাড়ি থেকে দূর করতে পারি না আমরা। ঘরের কোন কোন জায়গার কথা বলা হয়েছে তা জেনে নিন। অনেক সময় হাজার চেষ্টা করেও অনেকের জীবন থেকে আর্থিক টানাটানি পিছু ছাড়ে না। টাকা রোজগার করলেও কোথা দিয়ে যে সেই টাকা বেরিয়ে যায় তা যেন বোঝা যায় না। জেনে নিন বাস্তু অনুসারে বাড়ির কোন কোন স্থানে দারিদ্র্য লুকিয়ে থাকে এবং কিভাবে তাকে বাড়ি থেকে দূর করবেন। 1. জলের ট্যাঙ্ক। যদি আপনার বাড়ির ছাদের দক্ষিণ পূর্ব দিকে জলের ট্যাঙ্ক বসানো থাকে তাহলে তা অত্যন্ত অশুভ। এটি আপনার আর্থিক জীবনের বড় ক্ষতি করতে পারে। আসলে দক্ষিণ পূর্ব স্থান হল আগুনের দিক। সেখানে জলের ট্যাঙ্ক রাখলে স্বাভাবিকভাবে বিপদ ঘটবেই। এর ফলে প্রচুর নেগেটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করবে। তার ফলে ঝগড়া, অশান্তি, মারধর, তর্কবিতর্কের সঙ্গে অভাবও আপনার পিছু ছাড়বে না। তাই এখনই জলের ট্যাঙ্ক ছাদের অন্য দিকে সরানোর ব্যবস্থা করুন। 2. টয়লেট। বাস্তু জানাচ্ছে যে বাড়িতে টয়লেট যদি উত্তর পূর্ব কোণে থাকে তাহলে সেই পরিবারে আর্থিক সমস্যা থাকবেই। এর ফলে শুধু যে আপনার টাকার টানাটানি দেখা যাবে তাই নয়, নানা রকমের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও মাথা চাড়া দেবে। আর ডাক্তার ওষুধ এই করে আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়বেন আপনি। তাই কোনোদিনও বাড়ির উত্তর পূর্ব কোণে টয়লেট বানাবেন না। 3. বাড়ির উত্তর দিক। খেয়াল রাখবেন প্রতিটি বাড়ির উত্তর দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিকে যদি নোংরা করে রাখেন বা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরে রাখেন তাহলে দারিদ্র্য আপনার সঙ্গী হয়ে থাকবে। ঘরের উত্তর দিকে ডাস্টবিন রাখবেন না বা কোনোভাবে নোংরা করে রাখবেন না। মনে রাখবেন উত্তর দিক হল কুবেরের দিক। তাই এই দিক থেকে যে শক্তি আপনার ঘরে প্রবেশ করে সরাসরি আর্থিক সঙ্গতির সঙ্গে যুক্ত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।